বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়ান্নাজিআতি গরকা। শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা। আর যারা নেককারদের আত্মা খুব সহজভাবে বের করে। ওয়াসসাবিহাতি সাবহা। শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। ফাসসাবিকাতি সাবকা। আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। ফালমুদাব্বিরাতি আমরা। অতঃপর সব কাজের ব্যবস্থা করে। ইয়াওমা তারজুফুর রাজিফা। সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে। তাতবাউহা রাদিফা। তারপর আসবে আরেকটি ভূকম্পন। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। কত হৃদয় সেদিন ভয়ে ভীত হয়ে পড়বে। আবসারুহা খাশিআ। তাদের দৃষ্টি নত হবে। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। তারা বলে, আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে? আইযা কুন্না ইযামান নাখিরা। আমরা যখন পচা গলা হাড় হয়ে যাব তখনও? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। তারা বলে, অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটা তো সর্বনাশের ব্যাপার হবে। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা। ওটা তো একটা বিকট আওয়াজ। ফাইযা হুম বিসাহিরা। সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। হাল আতাকা হাদিসু মূসা। মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? إذ ناداه ربه بالوادي المقدس طوى। যখন তার প্রতিপালক তাকে পবিত্র তোয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন, اذهب إلى فرعون إنه طغى। ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। فقل هل لك إلى أن تزكى। তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক? وأهديك إلى ربك فتخشى। আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি ভয় করো। فأراه الآية الكبرى। তৎপর মুসা তাকে একটা বিরাট নিদর্শন দেখালো। فكذب وعصى। কিন্তু সে অস্বীকার করলো ও অমান্য করলো। ثم أدبر يسعى। অতঃপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য সত্যের উল্টো পথে ফিরে গেল। فحشر فنادى। সে লোকদেরকে একত্রিত করলো আর ঘোষণা দিল। فقال أنا ربكم الأعلى। সে বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। فأخذه الله نكال الآخرة والأولى। পরিশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। إن في ذلك لعبرة لمن يخشى। যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে আছে অবশ্যই শিক্ষা। أأنتم أشد خلقا أم السماء بناها। তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন। رفع سمكها فسواها। তার ছাদ অনেক উচ্চে তুলে ধরেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন। وأغطش ليلها وأخرج ضحاها। তিনি তার রাতকে আঁধারে ডেকে দিয়েছেন আর দিবালোক প্রকাশ করেছেন।
والأرض بعد ذلك دحاها অতঃপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন, أخرج منها ماءها ومرعاها তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি। والجبال أرساها পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। متاعا لكم ولأنعامكم এই সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলির জীবিকার সামগ্রী। فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহাসংকট এসে যাবে, يوم يتذكر الإنسان ما سعى সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে। وبرزت الجحيم لمن يرى এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়। فأما من طغى অতঃপর দুনিয়ায় যে লোক সীমা লঙ্ঘন করেছিল وآثر الحياة الدنيا আর পার্থিব জীবনকে পরকালের উপরে প্রাধান্য দিয়েছিল, فإن الجحيم هي المأوى জাহান্নামই হবে তার আবাসস্থল। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজের কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল, فإن الجنة هي المأوى জান্নাতই হবে তার বাসস্থান। يسألونك عن الساعة أيان مرساها এরা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে কখন তা ঘটবে। فيما أنت من ذكراها এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক? إلى ربك منتهاها এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ। إنما أنت منذر من يخشاها যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন তারা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেননি। بسم الله الرحمن الرحيم আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। والنازعات غرقا শপথ সেই ফেরেশতাদের যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে বের করে, والناشطات نشطا আর যারা নেককারদের আত্মা খুব সহজভাবে বের করে। والسابحات سبحا শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে, فالسابقات سبقا আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়। فالمدبرات أمرا অতঃপর সব কাজের ব্যবস্থা করে। يوم ترجف الراجفة সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে, تتبعها الرادفة তারপর আসবে আরেকটি ভূকম্পন। قلوب يومئذ واجفة কত হৃদয় সেদিন ভয়ে ভীত হয়ে পড়বে। أبصارها خاشعة তাদের দৃষ্টি নত হবে। يقولون أئنا لمردودون في الحافرة তারা বলে আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে? أئذا كنا عظاما
عظاما نخرة আমরা যখন পচা গলা হার হয়ে যাব তখনও? قالوا تلك إذا كرة خاسرة তারা বলে, অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটা তো সর্বনাশের ব্যাপার হবে। فإنما هي زجرة واحدة ওটা তো একটা বিকট আওয়াজ। فإذا هم بالساهرة সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। هل أتاك حديث موسى মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? إذ ناداه ربه بالواد المقدس طوى যখন তার প্রতিপালক তাকে পবিত্র তোয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন, اذهب إلى فرعون إنه طغى ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। فقل هل لك إلى أن تزكى তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক? وأهديك إلى ربك فتخشى আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি ভয় করো। فأراه الآية الكبرى তৎপর মুসা তাকে একটা বিরাট নিদর্শন দেখালো, فكذب وعصى কিন্তু সে অস্বীকার করলো ও অমান্য করলো। ثم أدبر يسعى অতঃপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য সত্যের উল্টো পথে ফিরে গেল। فحشر فنادى সে লোকদেরকে একত্রিত করলো আর ঘোষণা দিল, فقال أنا ربكم الأعلى সে বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। فأخذه الله نكال الآخرة والأولى পরিশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। إن في ذلك لعبرة لمن يخشى যে ভয় করে এমন প্রতিটি লোকের জন্য এতে আছে অবশ্যই শিক্ষা। أأنتم أشد خلقا أم السماء بناها তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন। رفع سمكها فسواها তার ছাদ অনেক উচ্চে তুলে ধরেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন। وأغطش ليلها وأخرج ضحاها তিনি তার রাতকে আঁধারে রেখে দিয়েছেন আর দিবালোক প্রকাশ করেছেন। والأرض بعد ذلك دحاها অতঃপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন। أخرج منها ماءها ومرعاها তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি। والجبال أرساها পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। متاعا لكم ولأنعامكم এই সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলির জীবিকার সামগ্রী। فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহাসংকট এসে যাবে, يوم يتذكر الإنسان ما سعى সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে। وبرزت الجحيم لمن يرى এবং জাহান্নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায়। فأما من طغى অতঃপর দুনিয়ায় যে লোক সীমা লঙ্ঘন করেছিল وآثر الحياة الدنيا আর পার্থিব জীবনকে পরকালের উপরে প্রাধান্য দিয়েছিল, فإن الجحيم هي المأوى জাহান্নামই হবে তার আবাসস্থল।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং এবং নিজের কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল, فإن الجنة هي المأوى জান্নাতি হবে তার বাসস্থান। يسألونك عن الساعة أيان مرساها এরা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, কখন তা ঘটবে। فيما أنت من ذكراها এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক। إلى ربك منتهاها এই সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ। إنما أنت منذر من يخشاها যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন তারা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেননি। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।